আমার কাজ শেষ, আপনি এবার দেখতে থাকেন, আমি আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যা যা, আমি দেখতেছি। এই কাজের মেয়ে, তুই আমার রুমে কি করিস? হ্যাঁ আসলে ম্যাডাম, হ্যাঁ আপনার বেডটা এলোমেলো ছিল, এর জন্য গুছাইতে আসছিলাম। আমার বেড এলোমেলো থাকুক বা যা খুশি তা থাকুক, তোকে আমি 100 দিন মানা করেছি না আমার পারমিশন ছাড়া আমার বেডরুমে আসবি না। রুম গোছানো হলে আমি তোকে ডেকে নিতাম। ম্যাডাম হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনো হবে না, হ্যাঁ আমাকে মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোকে মাফ করলাম। নেক্সট টাইম এরকম ভুল করলে তখন তোর আর কোনো ক্ষমা হবে না। যা এখন যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আমার স্ত্রীর বিহেভিয়ার এত খারাপ, সামান্য একটা কাজের মেয়ের সাথে এত খারাপ ব্যবহার করতেছে, আমার তো ভাবতে অবাক লাগতেছে। কই, তাকে দেখলে তো বোঝা যায় না। দাঁড়া শোন, জি ম্যাডাম। আজকে তোকে আর কাজ করতে হবে না, তোর ছুটি, তুই যা, বাড়ি যা। সকাল থেকে তো কোনো কাজ করিনি, এভাবেই চলে যাব? এই শোন, এসব নিয়ে তোকে ভাবতে হবে না, এসব আমি দেখে নিব, তুই চলে যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম একটা কথা, আমি কিন্তু কিছুই রান্না করিনি, আপনি খাবেন কি? এই রান্না বান্না নিয়ে তোকে টেনশন করতে হবে না, আমি বাড়ি থেকে কিছু এনে খেয়ে নিব, তুই তোর কাজে যা। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, কি ব্যাপার, কাজের মেয়েকে ছুটি দিল কেন? দেখি তো বিষয়টা। বাবা কি হয়েছে আপরটা, এখন আমি আমার বয়ফ্রেন্ডকে কল করি। হ্যালো জান। হ্যাঁ জান, কি করছো? ও আচ্ছা, আমি এই তো জান বসে বসে তোমার কথাই ভাবছিলাম, কতদিন ধরে তোমাকে স্পর্শ করি না। আমার জান, তুমি আসবে আমার বাড়িতে? আরে কাজের মেয়ে, ওকে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, ওকে আমি এইমাত্রই ছুটি দিয়ে দিয়েছি। তুমি যদি আসো তাহলে আসার সময় 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসো, ঠিক আছে জান? আচ্ছা জান, আধ ঘন্টার মধ্যে চলে আসো। আচ্ছা বাবা, কে ফোন দিতেছে এটা? এইসব কি কথা বলতেছে? জান জান বলতেছে, আবার দেখতেছি বিরিয়ানি আনার কথা বলতেছে। কাকে এসব বলতেছে? বুঝলাম না তো বিষয়টা। সোনালি, জাহান তুমি চলে এসেছো? হ্যাঁ আমি চলে আসছি। জাহান তোমার আসতে এত দেরি হলো কেন? আর বলো না, তুমি আমাকে কল করে তোমার জন্য বিরিয়ানি আনতে বলছো না, এই দেখো তোমার জন্য বিরিয়ানি আনছি। আর জানো, তুমি আমাকে 1 প্যাকেট আনতে বলছো, আমি তোমার জন্য 2 প্যাকেট বিরিয়ানি আনছি। ও মাই গড, এটা আমি কি দেখতেছি? একটা ছেলে চলে আসছে, সাথে বিরিয়ানি নিয়ে আসছে। তার মানে এই ছেলের সাথে কি আমার স্ত্রীর অবৈধ সম্পর্ক? আচ্ছা ঠিক আছে জান, এসব রেখে দাও, এসব পরে দেখা যাবে। ঠিকই বলছো, এসব রেখে আমরা একটু ভালো সময় পার করি। আসো। আচ্ছা ঠিক আছে। এইটাই কি আমার স্ত্রী? যে স্ত্রী আমাকে এত এত ভালোবাসতো, এত এত কেয়ার করতো। আমি যখন অফিসে আসবো তখন আমাকে ব্লেজার পরে দিত, আমার পায়ে হাত দিয়ে সালাম করতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আবার হুজুরের সাথে থাকতো। না না, এটা আমি কি দেখলাম? এই মানুষটাকে কি আমি ভালোবেসেছি? এই মানুষটার জন্য আমি কি ফ্যামিলি ছেড়েছি? সব কিছুর একটা শেষ আছে। আজকে আমি আর শেষ দেখে ছাড়বো। সোনালি, আমি তোমাকে ছাড়বো না। আমি এখনই বাসায় যাব, গিয়ে জিজ্ঞেস করবো আমার সাথে বেইমানি করার, আমার সাথে প্রতারণা করার কারণটা কি। সোনালি, আরে তুমি তুমি এই সময় বাসায়? হ্যাঁ হ্যাঁ আমি বাসায়। কেন, এসে তোমাদেরকে খুব বিরক্ত করে ফেললাম তাই না? আমাকে একটা কথা বলো তো, এই ছেলেটিকে। ও ও আমার খালাতো ভাই। এই চুপ, আর একটাও কথা বলবি না। এই তুই কি আমাকে বোকা পাইছিস? তুই আমাকে যা বুঝাবি আর আমি তাই বুঝবো। আরে আমাকে যদি তুই বোকাই মনে করিস তাহলে তুই নিজে বোকার স্বর্গে বাস করছিস। আমাদের কাজের মেয়ে ইতি আমাকে বারবার বলেছিল, স্যার আপনি যখন অফিসে চলে যান তখন ম্যাডাম তার বয়ফ্রেন্ডকে রুমে ডেকে এনে একান্তের সময় কাটায়। কিন্তু আমি বিশ্বাস করি নাই, কসম আমি বিশ্বাস করি নাই। এই নিয়ে ইপ্তিকে আমি অনেক বকাবকিও করেছি। ইপ্তি আমাকে কেঁদে কেঁদে বলতেছিল, স্যার আমার কথা একটাবার আপনি বিশ্বাস করে দেখেন। তারপর ইপ্তির সাথে প্ল্যান করে রুমে আমি সিসি ক্যামেরা লাগাই, সেটা তোকে জানতে দিইনি। ওই যে দেখ সিসি ক্যামেরা। আর এখন তো আমার চোখের সামনে সব কিছু ক্লিয়ার হয়ে গেল। তুই আমারই বেডরুমে তুই তোর বয়ফ্রেন্ডকে এনে একান্তে সময় কাটাচ্ছিস। আমি না জাস্ট কল্পনা করতে পারতেছি না আমি এতদিন কার সাথে সংসার করেছি। এই মানুষটাকে ভালোবেসেছি, এই মানুষটার সাথে সংসার করছি যাকে আমি বিয়ে করেছি। এই আমি তোমার জন্য কি করি নাই?
বিয়ের পর থেকে তুমি আমার কাছে যেটা চাইছো সেটাই তোমার সামনে হাজির করেছি। নিজের চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে তোমার শখ আহ্লাদ পূরণ করেছি। তোমার জন্য আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পরিশ্রম করতেছি। গাড়ি বাড়ি, টাকা পয়সা, স্বর্ণ অলংকার কোনো কিছুতেই কমতি রাখি নাই। তোমার জন্য আমি ট্রান্সফার করাইছি, তোমার জন্য আমার প্রমোশনের জন্য দিনরাত পরিশ্রম করতেছি, তোমার জন্য আমি আমার ফ্যামিলিকে ছেড়েছি। আর তুমি কি না আমাকে পিছন থেকে ছুরি মারলা, আমার বিশ্বাসের সাথে খেললাম কেন? আরে আমাকে যদি তোমার ভালো নাই লাগে, আমার সাথে তুমি যদি সংসার নাই করতে চাও, তাহলে কেন আমাকে ভালোবেসেছিলে? কেন আমাকে বিয়ে করলে? কেন আমার জীবনটাকে নষ্ট করলে? এই প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, দাও বলতেছি। আর এই ছেলে, তোমাকে বলতেছি, তুমি কিভাবে পারলা জেনে শুনে একজন বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করতে? তোমার কি একটু বিবেকে বাধে নাই? একটু মনুষ্যত্ব বোধে বাধে নাই? আরে তোমার মতো কিছু ছেলেদের জন্য আমার মতো সহজ সরল ছেলেদের ভালোবাসার ঘর, ভালোবাসা ভেঙে যায় শুধুমাত্র তোমাদের এই পরকে করার জন্য। তুমি কি জানো আমি সোনালীর জন্য কত কি করেছি? তুমি জানো না। আমাদের 5 বছরের সম্পর্ক, 3 বছর হলো আমরা বিয়ে করেছি। আমি কষ্ট কি জীবনে চোখে দেখি নাই। আমি ধনী বংশের একজন ছেলে, আর এই যে সোনালী, তার অনেক গরিব, যার জন্য আমার ফ্যামিলি আমাদের প্রেমের সম্পর্ক মানে নাই। তখন আমরা ডিসিশন নিলাম আমরা বিয়ে করব। আমরা পালিয়ে বিয়ে করলাম, চলে আসলাম ঢাকা শহরে। ঢাকা শহরে আসার পর একটা বাসা ভাড়া নিলাম। আমার কাছে পকেটে ছিল তখন মাত্র 5,000 টাকা। আমি তখন বুঝে উঠতে পারতেছিলাম না আমি কি করব। আমি কি করে সোনালী ভরণ পোষণ দিব, কিভাবে সংসার চালাবো, কিভাবে বাসা ভাড়া দিব, কিভাবে কারেন্ট বিল দিব, কিভাবে গ্যাস বিল দিব। আমি তখন সোনালীকে বললাম, সোনালী আমার একটা চাকরির দরকার, আমি যদি চাকরি না পাই তাহলে আমরা তো চলতে পারবো না। আমি সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাই চাকরি খোঁজার জন্য। না খেয়ে রাস্তায় গিয়ে একটা রুটি আর একটা কলাকে নাস্তা করতাম। আমি বিভিন্ন অফিসে ঘুরেছি চাকরির জন্য, কিন্তু কোথাও চাকরি পাইনি। দিন শেষে আমি কি করেছি জানো? দিন শেষে আমি একটা শপিং মলে সেলসম্যানের চাকরি নিয়েছি। কিন্তু এই কথা আমি সোনালীকে বলি নাই। কেন বলি নাই জানো? আমি ভেবেছিলাম এই কথাগুলো যদি সোনালী জানে আমি এত এত কষ্ট করি, তাহলে সে কষ্ট পাবে। আমি তো সোনালীকে কষ্ট দিতে চাইনি, কারণ আমি সোনালীকে অনেক ভালোবাসি। সোনালী চাইলে আমি হাসতে হাসতে আমার জীবনটা তার হাতে তুলে দিতে পারি। জানো, আমি এত 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 পরিশ্রম করার পরেও আজকে যখন দেখতেছি আমার ভালোবাসার মানুষটা নাই, আমার ভালোবাসার মানুষটা তোমাকে ভালোবাসে, আজকে আমার মনের অবস্থা কেমন হয়েছে তুমি কি একটাবার কল্পনা করে দেখতে পেরেছো? ঠিক আছে, তোমরা যখন দুজন দুজনকে ভালোই বাসো, আমি তোমাদের একসাথে থাকার ব্যবস্থা করতেছি। আমি সোনালীকে মুক্তি দিয়ে দিচ্ছি। আজকের পর থেকে সোনালীর সামনে কখনো ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াবো না। তবে ভাই, তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি সোনালীকে কোনোদিন কষ্ট দিও না, কারণ আমি সোনালী কষ্ট হলে আমি বাঁচবো না ভাই। ভাই আপনি আর কান্না করবেন না ভাই। আর এই সোনালী, তোমাকে বলছি, তুমি এত নিষ্ঠুর, এত পাষাণ কিভাবে হলে বলো তো? এরকম একটা ফেরেস্তার মতো মানুষকে রেখে তুমি আমার সাথে পরকীয়া করতেছো। আর তুমি আমাকে বলতা কি যে তোমার হাজবেন্ড তোমাকে ঠিকমতো ভরণ পোষণ দেয় না, ঠিকমতো খেতে দেয় না। আরে আমি আজকে কি দেখতেছি, তোমার হাজবেন্ড এত এত কষ্ট করতো কার জন্য? শুধুমাত্র তোমার জন্য। সে কিনা তার বাবা মাকে রেখে আসছে শুধুমাত্র তোমাকে ভালোবেসে। আরে সে নাকি শপিং মলে সেলসম্যানে চাকরি করেছে, তোমার জন্য এত এত কষ্ট করেছে, আর তুমি কিনা তাকে রেখে আমার সাথে পরকীয়া করতেছো। আরে তুমি আমার থেকে একজন ভালো কাউকে পেলে যে আমাকে ছেড়ে যাবে না, তার তো কোনো নিশ্চয়তা নেই। আর ভাই আপনাকে বলছি, আপনি না প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আজকে যদি আপনি আমাকে এসব না বলতেন, আর আমি যদি এখানে না থাকতাম না, আমি জীবনে বুঝতে পারতাম না যে ওর মতো একটা মেয়ে আমাকে ভালোবাসে, আর আমি ওকে ভালোবেসেছি। আমি ভুল করেছি ভাই, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি তোমাকে একটা কথা বলি, শোনো। আমি তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে বিয়ে করব, কিন্তু সেটা ছিল আমার ভুল ধারণা। আমি তোমাকে কখনো বিয়ে করব না। ভাই আপনি আমাকে মাফ করে দিন, আমি যাই। আশরাফ, তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে সবকিছু ভুলে গিয়েছিলাম এত সুখ পেয়ে। আমাকে তুমি মাফ করে দাও, আমি আর কখনো এরকম করবো না। বাস সোনালী, বাস, আর অভিনয় করো না। তোমার অভিনয় দেখতে দেখতে আজ আমি বড্ড ক্লান্ত, বড্ড হয়রান। তোমার অভিনয় দেখে আর আমি মুগ্ধ হতে চাই না। আমার মন তুমি গলাতে পারবে না, আমি তোমাকে বিশ্বাস করছি।
কিন্তু তুমি আমার বিশ্বাস ভেঙেছো, আমার ভালোবাসা ভেঙে দিয়েছো, তুমি আমার ভালোবাসার অমর্যাদা করেছো। তোমার মতো নারীর সাথে আর যাই হোক কখনো সংসার করা যায় না। তুমি যাও, এখনই আমার চোখের সামনে থেকে সরে যাও, নাহলে আমি কিন্তু তোমাকে খুন করে ফেলবো। যাও বলছি, যাও যাও। আমি এতদিন কাকে বিশ্বাস করেছি, কাকে ভালোবেসেছি, যাকে এত এত ভালোবেসেছি, বিশ্বাস করেছি, সে আমাকে পিছন থেকে ছুরি মারলো।